যেদিন একটু ঘুম থেকে উঠতে দেরি হয় সেই দিন বাসি কাজ সারতে অনেকটা বেলা হয়ে যায়। আমি আর বড়মশাই দুজন মিলে ব্রাশটা সেরে নিলাম। তারপরে বড়মশাই ঘরে এসে গ্যাসটা মুছতে শুরু করে দিয়েছিল। গ্যাস নেই, গ্যাস ভরতে যেতে হবে। গ্যাস ভরে এসে চা চাপিয়ে দিয়েছিলাম। চা মুড়ি খেয়েই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে করবো নতুন আলু দিয়ে মাংসের ঝোল, তাই বড়মশাই এদিকে আমাকে সব তরি তরকারি কেটে দিচ্ছিল। বরাবরই ভাত 1 ফুট হয়ে গেলে ভাতটাকে নামিয়ে রেখে কড়াই বসিয়ে দিই তরকারি করার জন্য। এদিকে দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে ভালো করে হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ, গোটা এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম হালকা করে। আদা রসুন বাটাটা হালকা করে নাড়াচাড়া করার পরে হলুদ লঙ্কা সব দিয়ে দিয়েছিলাম। তারপর টমেটো দিয়ে হালকা করে নুন দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষানো হলে ওর মধ্যে মাংস দিয়ে দিয়েছিলাম। মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখি অনেক জল বেরিয়েছে। আলুটাকে দিয়ে দেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। আমার মাংসের ঝোল রেডি। বড়মশাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। বড়মশাইও তো বলছিল খুব ভালো হয়েছে। আজকের মতন এইটুকু।